হ্যালো সবাইকে, আমি আজকে কথা বলবো দুইটা চেয়ার নিয়ে। দুইটাই সেম প্রাইসে কেনা, 4,500 টাকা। বাট আমি কী ডিফারেন্স এই দুইটা চেয়ারে দেখতে পেয়েছি সেটা নিয়ে কথা বলবো। একটা আমি অনলাইনে কিনেছি, যেটা আপনি এই পাশে দেখতে পাচ্ছেন, আর এইটা আমি একটা অফ একটা ছোটোখাটো ফার্নিচার দোকান থেকে আমি এটা কিনে আনি। তো এটা কোত্থেকে কিনে আনছি প্রথমে দেখেন। আপনারা প্রায় যারা চেয়ার কিনবেন তারা কিন্তু অ্যাড দেখে থাকেন, যে চেয়ার কিং খোদাই করে লেখা আছে। এখন আসা যাক এই চেয়ারটার আসলে আমি অসুবিধা কী কী দেখেছি। এই চেয়ারটা আপনারা যদি দেখেন সাইজে কিন্তু এই চেয়ারটার তুলনায় ছোট। দেখেন এই চেয়ারটা কিন্তু পাশে যথেষ্ট বড়, কিন্তু এই চেয়ারটা পাশে কিন্তু ছোট। এটা সামনে যেহেতু রাখা, এর জন্য এটাকে বড় লাগতেছে। আমি যদি দুটাকে সামনে নিয়ে আসি, এটা দেখেন এবং এটা দেখেন, এই যে এই চেয়ারটা কিন্তু একটু ছোট, এই চেয়ারটা একটু ছোট, এই চেয়ারটা কিন্তু বড়। এই চেয়ারটার পাশটাও বড়, এই চেয়ারটার পাশটা কিন্তু ছোট। আপনারা এখন যদি খেয়াল করেন দেখেন, এটা একটু বড়, এটা একটু ছোট। ইভেন এটার এই পাশটাও কিন্তু ছোট, এটার এই পাশটা কিন্তু একটু বড়। আর যে হেড রেস্টটা দেখেন, এটা কিন্তু ঠিকভাবে অ্যালাইন করা পিছনের দিকে। বাট এটারটা দেখেন, এটা সামনের দিকে ঝুঁকে আছে। এটা কিন্তু চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। কেন ঠিক করতে পারবেন না? কারণ এখন যদি দেখেন, এই যে হেড রেস্টটা ওরা কীভাবে অ্যাডজাস্ট করছে, এখানে জাস্ট একটা স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে দিছে। এখন এটাতে যদি আপনি দেখেন, এটাতে দেখেন ওটা কিন্তু প্রপারলি স্ক্রু দিয়ে ঠিকভাবে এটা মেনটেন করছে। আপনি ইজিলি এটাকে মেনটেন করতে পারবেন। এটা গেল হেডরেস্টের বিষয়। এখন আসা যাক, এই যে এটা যেটা দিয়ে আপনারা এটাকে স্মুথ করতে পারবেন, মানে আপনি ধাক্কা দিলে এটা পিছনের দিকে যে যাবে কতটুকু যাবে। আর এটাতে সেমভাবে এটা এইখানে এই অপশনটা আছে, যেটা দিয়ে আপনি এটা কতটুকু স্মুথ হবে পিছনের দিকে যাবে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই অ্যাডজাস্টমেন্টটা এটাতে করার পরেও এটা কিন্তু খুবই স্মুথ না। আপনি ধাক্কা দিয়ে এটাকে পিছনে নিয়ে যেতে হবে, অনেক কষ্ট করে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হয়, বিশেষ করে আমার জন্য। সেমভাবে এটা আমি কিনছি, এটাতে কিন্তু আপনি জাস্ট বসলেই, আপনি যদি স্মুথ এই অপশানটায় ভালোভাবে এটা ঘুরিয়ে দেন, এটা কিন্তু ইজিলি পিছনের দিকে চলে যায়। ওকে, সো এটা হচ্ছে দ্বিতীয়। এরপর আপনি যে এই অপশানগুলো দেখেন, যেগুলো লক করে, লকগুলো কিন্তু দুইটারই সেম, মানে লকগুলোতে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, আমি যেটা দেখলাম, ইভেন এই যে পাম্পটা ওরা যেটা বলে, ওরা অনেক ভালো কিছু দেয়, সেম সেম জিনিস এইখানে ওখানে সেম, কোনো রকম ডিফারেন্স নাই। এটা একটু নতুন কেনা হয়েছে কিছুদিন আগে, এটা কিছুদিন আগে কেনা। তো এটা হচ্ছে পার্থক্য এটাতে। এগুলা যেটা দেয় এটা ভালো মতো লাগানো, এটা জাস্ট একটু হালকা লাগানো, এটাই। মানে এখানে জাস্ট ম্যাটেরিয়ালসের ওরকম কোনো পার্থক্যই আমি বাহ্যিকভাবে দেখি না। ইভেন যে চাকাগুলো আছে এসএস স্টিল, এটাও এসএস স্টিল। সো মানে কী বলবো, মানে আমি আসলে চেয়ার কিংয়ে আসলে আমি না দেখে কিনছি এটা। আর এটা আমি নিচে বসে গিয়ে দোকানে এটাতে আমার কমফোর্ট জোন ঠিক আছে কিনা এটা দেখে কিনছি। কেনার পর আমার যেটা মনে হয়েছে, আমি আসলে অনলাইনে কেনাটা আমার আসলে একদমই বোকামি হলো। সো আমি সবাইকে সাজেস্ট করবো, যারাই এরকম 4,500-এর মধ্যে চেয়ার খুঁজতেছেন, তারা এরকম গিয়ে পিছনে দেখবেন হেডরেস্টটার ঠিকভাবে এখানে লাগানো আছে কি না পিন দিয়ে, আর এটা দিয়ে আপনি উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারেন কি না। তারপর আপনি হেলান দিলে পিছনে যাচ্ছে কি না ঠিকভাবে প্রপারলি। দেন ভিতরে যে এগুলো এসএসের দেওয়া কি না, এসএসের পায়া কি না, এইসব জিনিসগুলো খেয়াল করবেন। আর লকগুলো, এই যে লকটা ঠিকভাবে কাজ করতেছে কি না। সো এটাই ছিল আজকের জন্য আমার চেয়ারের রিভিউ। আর এটা চেয়ার কিংয়ের রিভিউ। আমি চেয়ার কিংকে অবশ্যই সাজেস্ট করব, আপনাদের এই ইস্যুগুলো আপনারা ফিক্স করেন। আর একটা ভালো প্রপার চেয়ার দেওয়ার চেষ্টা করেন, যেটা স্পেসও এখানে অনেকটুকু ছোটো। সো যে চেয়ারটা আসলে কম দামি সেটাকে মডিফাই না করে, যেটা ভালো চেয়ার এরকম একটা বড়ো চেয়ারকে আপনারা এই বড়ো চেয়ারটাকে মডিফাই করতেন, তাহলে প্রাইসটা জাস্টিফাই হতো। তো এটাই ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ।